পাচ্ছি না। আরে এ কি? সোনালি প্যাঁচা এখানে নেই, কিন্তু মনে হচ্ছে এখানেই ছিল। আমার মনে হয় ও আমাদের আসার খবর পেয়ে গেছে, তাই আগে অন্য কোথাও চলে গেছে। প্রতিযোগিতাটা আমাদের ধারণার চেয়েও বেশি কঠিন। এটাও তো হতে পারে যে আমাদের আসার আগে অন্য কেউ এসে সোনালী প্যাঁচা নিয়ে গেছে। না মায়রা, ও নিজের ইচ্ছাতে উড়ে চলে গেছে। সোনালী প্যাঁচা তো একটা স্ট্যাচু, তাই না? তাহলে উড়লো কি করে বলো? মায়রা, একটা কথা ভোলা যাবে না, সোনালি প্যাঁচা একটা জাদুর প্রাণী, আমাদের স্কুলের রক্ষী। ওটা তো সাধারণ না। এই সাপগুলো আবার কোত্থেকে এলো? এখন কি হবে? বন্ধুরা, এক মিনিট, আমার মনে হচ্ছে ওরা আমাদের কিছু বলতে চাচ্ছে। মায়রা, মামুন, আমি সাপের চোখের ভেতরে সোনালি প্যাঁচা দেখেছি। এই সাপ আবার ওকে খেয়ে ফেলেনি তো? এই সাপগুলো তো সোনালী প্যাঁচার নিরাপত্তা রক্ষী, ওকে খাবে কেন? মায়রা ঠিক বলেছে, আমার মনে হচ্ছে সোনালি প্যাঁচা নিজেই সাপের ভেতরে ঢুকে গেছে। এটা কোনো কথা? উনি তো ভেতরে আরাম করে বসে আছেন, আর আমরা এই বড় বড় সাপের সামনে দাঁড়িয়ে আছি। এবার সোনালি প্যাঁচাকে কিভাবে পাবো? এখন একটা উপায় আছে, আমাকে নিজেই সাপের মুখে ঢুকে ওকে নিয়ে আসতে হবে। রুদ্র, যেও না, সাপ তোমাকে খেয়ে ফেলবে। ফিরে এসো রুদ্র। ইবাইস্কা জিবাইস্কা, স্মল সাইজ ক্রিটো। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, হ্যাঁ, যার জন্য আমরা এত কষ্ট করছি সে এখানে আরাম করে দোল খাচ্ছে। আমি বড় না হলে তো ওকে ধরতে পারবো না। ইবাইস্কা জিবাইস্কা নরমালিস্টিকো। মায়রা, মামুন, জঙ্গলের দিকে চলে এসো, সোনালি প্যাঁচা ওদিকে গেছে। ইবাইস্কা জিবাইস্কা নরমালিস্টিকো। জনি, আমি এদিকে যাচ্ছি আর তুমি ওদিকে গিয়ে সোনালী প্যাঁচাটাকে ধরবে, ওকে? জনি, জেনি, জনি, এরা দুজন। মামুন, রুদ্র এত কষ্ট করে সোনালী প্যাঁচা খুঁজে বের করেছে, এই জন্য জেনি জডিকে যেভাবে হোক আমাদের ঠেকাতে হবে, ওদের যেতে দেওয়া যাবে না।
আমাকে তো ছাড়ো। সরি সরি। এখন ওকে ছাড়তে হলে আমাকেও তো ছাড়তে হবে মায়েরা। খোলো খোলো। বলে না ইট মারলে পার্কেল খেতে হয়। না, অন্য কোনো প্ল্যান করতে হবে। পেয়েছি। ধরেছি। মায়েরা, মামুন, সোনালি প্যাঁচা পেয়েছি। রুদ্র, তুমি পেরেছো রুদ্র। এবার আমরা ট্রফি পাবো আর তুমি স্কলারশিপ। কেউ কিচ্ছু পাবে না, ওই সোনালী প্যাঁচা শুধুই আমার। হ্যাঁ, দাও, ওটা দিয়ে দাও। সোনালি প্যাঁচা আমি আর আমার বন্ধুরা খুঁজে বের করেছি। আপনাকে কেন দেব? সোনালী প্যাঁচা আমি নিয়েই ছাড়বো। ওটা কিন্তু কোনো সাধারণ প্যাঁচা না। যার কাছে ওই সোনালী প্যাঁচা থাকবে সে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর হয়ে যাবে। যদি সত্যি তাই হয় তাহলে এই সোনালি প্যাঁচা আপনি কখনোই পাবেন না। হ্যাঁ, দেবে না তোমরা? হ্যাঁ, তাহলে কেড়ে নেব। আমি পেয়ে গেছি। এবার এই সোনালি প্যাঁচা না আপনি পাবেন না তোমার হবে রুদ্র। মামা সত্যি কথাই বলতেন, দুই শত্রু মারামারি করলে তৃতীয় পক্ষ সুবিধা নেয়। বাই বাই, স্কুলে দেখা হবে। না না, হতে পারে না। সোনালী প্যাঁচা দিয়ে যাও। কাঁদছেন কেন? আরে কাঁদবো না, কি করব? সোনালী প্যাঁচাটা আমার খুব দরকার ছিল। আমি তোমাদেরকে মিথ্যা কথা বলেছিলাম। আসলে এই সোনালী প্যাঁচাটা আমি আমার নিজের ছেলের জন্য চেয়েছিলাম। দেখেছো আঙ্কেলের তো কান্নাই থামছে না। কি আর বলবো, স্কুলে আমার ছেলের কোনো বন্ধু নেই, কারণ ও এক গর্ধব আর বোকা ছেলে। আমার ছেলেটা না পড়াশোনায় ভালো, না খেলাধুলায়, না অন্য কোনো কাজে ভালো। তোমরা জানো ওর চিন্তায় আমার ঘুম আসে না। মন খারাপ করবেন না, প্রতিটা মানুষেরই নিজস্ব প্রতিভা আছে। আপনার ছেলের কোনো না কোনো গুণ অবশ্যই আছে, হয়তো আপনি সেটা কখনো খুঁজে পাননি। গুণ থাকবে না কেন? একটা গুণ ওর আছে, সেটাও উল্টো।
ও যখন খুব রেগে যায় তখন ওর পুরো শরীর আগুনের মতো দাউ দাউ করে জ্বলে ওঠে। কি? বলে দিয়ে ভালো করেছেন, ওর থেকে দূরে থাকতে হবে। দেখলে দেখলে তুমি, আমি অনেক চেষ্টা করে একটা সুযোগ পেয়েছিলাম। সোনালি পেঁচা পেয়ে গেলে ওর হাতে ওটা আমি তুলে দিতাম। তখন যেসব বাচ্চারা ওর থেকে দূরে থাকে তারাই ওর আশেপাশে ঘুরতো। ও এই স্কুলের হিরো হয়ে যেত। আমার ছেলেটা জানো, ওর নিজের উপর কোনো আত্মবিশ্বাসই নেই। সোনালি পেঁচাটা যদিও একবার পেয়ে যেত তাহলে ওর আত্মবিশ্বাস বেড়ে যেত। আগে একটা কথা বলুন, আপনি যাকে ছেলে ছেলে বলছেন তার নামটা ও কি? আমার সাথেই এসেছে, ওর নাম পাপ্পু। পাপ্পু? হ্যাঁ, পাপ্পু। আমি আমার ছেলেকে পুরোটা পথে ওকে এসএমএস দিয়ে দিয়ে পথ দেখিয়ে এসেছি, কিন্তু দেখো ও এখনো এসে পৌঁছায়নি। আপনি চিন্তা করবেন না, আপনি পাপ্পুর জন্য এসব করেছেন। আপনার উদ্দেশ্য ভালো, কিন্তু উপায়টা ভুল। তবুও আমি কথা দিচ্ছি, আপনি যান, আমি পাপ্পুকে নিয়ে আসছি। নিশ্চিন্ত থাকুন। থ্যাংক ইউ রুদ্র, থ্যাংক ইউ। আস্তে, এতগুলো বছরেও যা সম্ভব হয়নি সেটা আজ সম্ভব হয়েছে। সময় এসেছে সোনালী প্যাঁচা প্রতিযোগিতায় চ্যাম্পিয়নকে স্বাগত জানানোর। চ্যাম্পিয়নের জন্য করতালি হবে। কি খবর বন্ধুরা? আমরা এসে গেছি। হুররে! জেনি, জডি, কংগ্রেচুলেশনস। কিন্তু সোনালী প্যাঁচা কোথায়? অনেক চেষ্টার পর আমরা অবশেষে সোনালী প্যাঁচা তাকে ধরতে সক্ষম হয়েছি ম্যাম। এই যে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কোথায় গেল? জেনি, তুমি হাতে করে কি দেখাচ্ছ? আরে প্যাঁচা কোথায় গেল? আমরা তো ওকে ধরেছিলাম। নিশ্চয়ই আমাদেরকেও ধোকা দিয়েছে। ধোকাবাজের মুখে ধোকা শব্দটা মানায় না জেনি। যদি সত্যি সোনালী প্যাঁচা পেতে তাহলে সেটা তুমিও মনে প্রাণে বিশ্বাস করতে। আমি জানতাম আমাদের রুদ্র ছাড়া আর অন্য কেউ সোনালী প্যাঁচা খুঁজে পাবে না। যদি আমরা তো রুদ্রর কাছ থেকে সোনালী প্যাঁচা নিয়ে এসেছিলাম, তাহলে প্যাঁচাটা ওর কাছে আবার গেল কি করে? আমি বলছি, সত্যি বলতে যখন তোমরা সোনালী প্যাঁচাকে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছিলে তখনই রুদ্র একটা দারুণ বুদ্ধি বের করে। রুদ্র তখন এটা ধোকাবাজি, এটা অন্যায় ম্যাডাম কানুন গো। জেনি, জডি, ও হলো রুদ্র। তোমাদের বুদ্ধি যতদূর দৌড়ে যেতে পারে সেখান থেকেই রুদ্রর বুদ্ধির দৌড় শুরু করে। কথাটা মনে রেখো। রুদ্র রুদ্র রুদ্র। কংগ্রেচুলেশনস রুদ্র, তুমি আর তোমার বন্ধুরা মিলে এই প্রতিযোগিতা জয় করেছো। কিন্তু সোনালী প্যাঁচাটাকে কি তুমি একাডেমিতে নিয়ে এসেছো? ম্যাডাম, প্রতিযোগিতায় হার জিত দুটোই থাকে। এবার আমি না, সোনালী প্যাঁচাটা অন্য কেউ খুঁজে পেয়েছে। তার মানে তোমরা যদি না পাও তাহলে কে পেয়েছে ওটা? শিক্ষক ও বন্ধুরা, আজকের প্রতিযোগিতার আসল চ্যাম্পিয়নকে সবাই মিলে স্বাগত জানাই। হ্যাঁ, পাপ্পু, ওকে তো আমি প্রতিযোগিতার কোথাও দেখিনি। আপু, আপু মোবাইল। এই সত্যি করে বলো তো, আমার ছেলে পাপ্পুর কাছে ওই সোনালি প্যাঁচা কি করে এলো? এটা তো রুদ্র খুঁজে পেয়েছিল।
রুদ্র অবশ্যই খুঁজে পেয়েছিল, কিন্তু আবারও সোনালী পেঁচাকে পাথরের ওপরে রেখে আসে। হ্যাঁ মানে মানে বলছি, রুদ্র আপনাকে স্কুলে ফেরত যেতে বলার পর আমরা গিয়ে ওহো, পাপ্পুর খেয়াল কোন দিকে? সোনালী পেঁচা, ও মাই গড, যেটা কেউ খুঁজে পায়নি সেটা আমি পেয়ে গেছি। দাঁড়িয়ে কি ভাবছো পাপ্পু? তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো ওকে। সোনালী পেঁচা জেতার এই সোনালী সুযোগ আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আরে কি দারুণ ব্যাপার, আমি নিজেই সোনালী পেঁচা খুঁজে পেয়েছি। আজ আমি সবাইকে দেখিয়ে দেব যে পাপ্পু যদি চেষ্টা করে তাহলে মোবাইল চাপা ছাড়াও আরো অনেক কিছু করতে পারে। আপনার ছেলের শুধু অনুপ্রেরণার দরকার ছিল। রুদ্র একদম সঠিক সময় এবং সঠিক জায়গায় ওকে অনুপ্রেরণা দিয়েছে, আর তার ফল আপনার সামনে। থ্যাংক ইউ সো মাচ। রুদ্র আমার পাপ্পুর জন্য যা করেছে তার জন্য আমি যতই থ্যাংক ইউ দেই না কেন কম হয়ে যাবে। রুদ্র অনেক ভালো, সত্যি বলছি। এই নিন ম্যাডাম কানুন গো। আমরা সবাই দেখতে পাচ্ছি যাকে নিয়ে সবাই মজা করত, সে আজ আমাদের যা করে দেখিয়েছে, যা অনেক বাচ্চারা চিন্তা করারও সাহস করে না। দারুণ পাপ্পু, আমরা তোমাকে নিয়ে গর্বিত। তুমি এই ট্রফি আর স্কলারশিপের আসল অধিকারী। পাপ্পু আজকের প্রতিযোগিতার বিজয়ী। আমি থ্যাংক ইউ বাবা। দেখো আমি ট্রফি পেয়েছি। আমি তো বুঝতেও পারছি না যে কোথায় গিয়ে আমি আমার মুখ লুকাবো। এতদিন শুধু রুদ্রর কাছে হারতে তোমরা, আজকে ওই পাপ্পুর কাছেও হেরে গেলে। স্টুডেন্টস, আজকের প্রতিযোগিতা এখানেই শেষ, কিন্তু সোনালী পেঁচা আমাদের স্কুলের রক্ষী, তাই ওকে আমরা বন্দি করে রাখতে পারবো না। পরের বছর আবার এই প্রতিযোগিতা হবে, তোমরা আবারও সোনালী পেঁচাকে খুঁজে আনার সুযোগ পাবে। ততদিন পর্যন্ত তোমার উপর আমি অনেক খুশি, তোমার উপর বিশ্বাস ছিল। মহসিন তোমাকে ভালো ম্যাজিশিয়ান বানানোর সাথে সাথে একজন ভালো বড় মনের অধিকারী হিসেবে গড়ে তুলেছে। থ্যাংক ইউ ম্যাডাম, কিন্তু আপনি সব জানেন এই একাডেমিতে ভালো বা খারাপ যাই হোক না কেন, তার দায়ভার কিন্তু আমারই। তুমি কি ভেবেছিলে এত বড় একটা প্রতিযোগিতা হবে অথচ আমি তোমাদের উপর নজর রাখবো না? কি মজা!